তোমার নাম কিতা আব্বু? নাম মোহাম্মদ মুশফিকুর রহমান জিহান। কিতা নাম? মোহাম্মদ মুশফিকুর রহমান জিহান। মুশফিকুর রহমান জিহান। তোমার নাম কিতা? মাসুদুর রহমান জিনান। আচ্ছা, যাই হোক, এই দুইটা ছেলে তাই একজন অমায়িক একজন মানুষ আসলা এই গ্রামও লাগে, কিন্তু একজন স্বচ্ছ বালা মানুষ। তান পরিবারও তান দুই ছেলে, বড় ছেলে মাদ্রাসাত পড়ালেখা করে, জিনার নাম আমার পাশে বসাত বড় ছেলে, আর ছোট ছেলে জিহান এ স্কুলও পড়ালেখা করে, জুবিলি স্কুলের সুনামগঞ্জ। তো তান ওয়াইফ আর দুই ছেলে, আর তার মা আসন পরিবারও, আর বোন তিনজন, তাই তিন বোন আর তাই এক ভাই। একবারে সবার লগে সুসম্পর্ক আছিল। একবার নিম্ন শ্রেণী মানুষ থেকে লইয়া, রিক্সা ড্রাইভার থেকে লইয়া একবার উচ্চ শ্রেণী পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে বাইরে বালা পায় না, বাইরে শহরে বালা পাইতা। তাই নিজের লাগি কিচ্ছু করছেন না, খালি এলাকার মানুষের লাগি, গরিব দুঃখী মানুষের লাগি যাই হোক কিছু করিয়া গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ওনার এই যে গড় দেখলা, ইচ্ছা করলে উনি বিল্ডিং বানাইতে পারতো, এমনও পারো না গেছে আইসে বিদেশ থেকে, বহু দেশ থেকে, কিন্তু উনি চাইছেন না। উনি চাইছেন যে টাকা পয়সা গুলা উনি ফাইতা গান বাজনা দিয়া সব মানুষের মাঝে, গরিব দুঃখী মানুষের মাঝে বিলাইয়া দিতা। আর এই যে আমার বাগনা দুইটা রাখিয়া গেছেন তার ছেলে, তো তারা যাতে আল্লাহ সঠিক বুঝ দান করতার, এরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে। আপনারা সবাই তার লাগে দোয়া করবা। জি, আমার আব্বাই সবসময় আমার এই কথাটাই হইতা যে বাসা থাকতে আমার সফল দেখাই পারলাম না। আসলে নিজের কাছে খান্দন আইবে, মানে এমন একটা মানে দৃশ্য, মানে নিজের কাছে খুবই কষ্ট লাগে। মাথার কোন বাসা নাই, মানে নিজেও মাথায় বাসা হারাই দিচ্ছে, এইরকম একটা দৃশ্য। এই দেখো গাতানোর তোমার আব্বাই, তুমি যখন এই আসলাই, তোমার আব্বাই তোমার কিতা হইতা সবসময়? আমার আব্বা হয়তো আমার সবসময়, আমরা আমার আব্বা থাকতে সফল হয়ে দেখাইতাম, আর বালা হইরা পড়ালেখা করতাম। আমার পাগল আছেন ভাই, তো মায়া করতাম। এই 8 বছর ধরে আছেন ভাই লগে থাকলাম। আর তো আমার মা ভাই কইলেও আমি যাই না। আমার আছেন ভাই যে মায়া পাইছি তা জীবনে বুলার মতন নাই। এই আছেন ভাই যদি মরা না মরা থেকে আমারে মারিল চাল্লাই, তে খুব ভালো হইল না। তা জীবন থাকি মোর আসলাম 8 বছর ধরে আছেন ভাই মায়া হজন, আছেন ভাই বই নিয়েছে ফুবুই দিয়ে মায়া হজন। মনে আল্লাহ আল্লাহ চামুগুলা খুব হাত পড়ছে। যখন আমার তলব করছেন, আমি তখন বাড়িত গুমো আসলাম। গুমরত অবস্থা যখন 9টার সময় উঠি আইছে, অনেক ড্রাইভার বলতে আমার কইছেন যে হাসান ভাই তোমার লগে দেখা করবার লাগে হইয়া গেছেন, তোমারে খুঁজিয়া গেছেন, তোমারে পাইছেন না। তখন আমি সঙ্গে সঙ্গে ফোন দিছি। ফোন দিতে তার নাম্বারটা বিজি আছিল। তাই মনে করলাম এই সমস্ত মানুষ তো একটু বিজিও থাকেন, যেমন আমি সাধারণ মানুষ, আমিও বিজি, তো এরকম তো মানুষ বিজি থাকবা। এর পরবর্তীতে ভুলবত মনে করুক আর ফোনও হইছে না, দেখাও হইছে না। গেছে কালকে সাতক আমি তান্ডে পাইছিলাম। তো সাতক পাওয়ার বাদে আমার গাড়িতে প্যাসেঞ্জার আছিল, তান্ডে মাথাইবার খুব ইচ্ছা আছিল। তানোর চেহারাটা আমি দেখছি, শেষ দেখা কালকে সাতক। আমার অন্তরস্থলের একজন মানুষ আসলে অনেক ভালো ভাইটা। আমি আপনার মাঝে আছি, অনেক কিছু আপনারা দিলাম, তো আমার তান হেল্প করবা লাগি তান কতবার আমার টুকাইছেন, তান আমি সময় দিতাম পারছি না। এমন একজন বালা মানুষ আসলা, যে বালা মানুষটা আমার কাছ থেকে হঠাৎ করে বিদায় লইলিছেন দুর্ঘটনার মাধ্যমে। আমরা তান্ডে আমরা হারাই লিছি, হঠাৎ আমরা হারাইছি। এমন একজন মানুষ হারাইছি আমরা এই দেশের শত শত মানুষে আফসোস করে। তান এমন একজন ব্যক্তি আসলা, লক্ষ লক্ষ মানুষের অন্তরস্থল তান জায়গা নিছেন। এমন একজন মানুষ, তানোর কথার মধ্যে এত সুন্দর তানোর কণ্ঠ আল্লাহ তালা দিছিলা, যে আল্লাহ তালা এত সুন্দর কণ্ঠ তান্ডে দান করছিলা। এই কণ্ঠে তান্ডে মানুষে পাগল বানাইলে, তানোর অন্তরস্থল কত লক্ষ মানুষের স্থান যে দখল করিয়া রাখছেন, নিজেও কইতে পারতাম না। আর আমরা বর্তমানে সুখা হতো আমরা নাই, বাংলাদেশ নাই শুধু, অন্য দেশের মানুষও তাইন্ডে খুবই বালা পায়। আর আমি আমার অন্তরস্থল থেকে তাইন্ডে বালা পাই। যখন আমি দেখা করতাম পারলাম না, আজকে সকালে উন্না আমার খুব খারাপ লাগছে। আমার মনে স্যার আমি কিতা হইতাম, কোথা হওয়ার না, আল্লাহ তালা যার যখন পছন্দ সেই সময় নিবা, এটা বাস্তব। তবে আমরা আল্লাহ তালার পছন্দনীয় একজন মানুষ, যার যে সময় যারে পছন্দ লাগবো আল্লাহ তালা নিবাগি। কিন্তু এই মানুষটারে যে হঠাৎ করে আমরা হারাইছি, আমি মনে করলাম আমরা সাতহর একটা সাইট হারাইলিছি। সাতহর লাগি বড় একজন মানুষ আসলা, যে মানুষটা অল্প কিছুদিনে লক্ষ কোটি মানুষের ভিতরে স্থান দখল করছেন। আসলে দর্শক আসলে কিতা হইম, মানে এই বাসা নাই এই দেখিল আসলে তারা সব সময় যে পাগল হাসান ভাই এমন এক মানুষ আছে এই এলাকার লাগি, মানে একজন পরিচ্ছন্ন মানুষ আছিল, মানে মন মানসিকতা এত ভালো এই মানুষের লাগে। কিন্তু এই গ্রামবাসী লইয়া তারা গান গাইছেন আমরা দেখছি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হইছে। আর তারা খান্দন তো আর এটা বলার বাইরে সেও চেহারা দিকে চাওয়া যায় না, এইরকম একটা পরিস্থিতি। মানে আর নিজের কাছে খুবই কষ্ট লাগে। যাই মানে সবার লগেও খুব মিলমিশা ভালোবাসা আছিল, সবার লগেও মিলামিশা চলতো, সবার লগে
আন্তরিকতা ছিল। বাউল আব্দুল করিম সাহেব তান বাড়িও এখন বাঙ্গা গোর, তারও ওই স্বপ্ন ছিল যে আমার গোরের দরকার নাই, আমার রাজাবাসায়ী দ্বন্দ্বলুতর কিচ্ছু দরকার নাই, আমি মানুষ চাই, মানুষের লোকে ভালোবাসা চাই, আমার আর দুনিয়াতে আমার গুরুদ্বারের কিছু দরকার নাই, সাধারণ জীবন যাপন। হ্যাঁ আমার সাধারণ জীবন এটাই ছিল তার প্রত্যাশা। আচ্ছা আমরা একটু মুরব্বী চাচালকে মাতি। আচ্ছা কইবা এই যে দেখো আমরা দেখো প্রায় 70-80 বছর ইলা লাখান কিন্তু বয়সী, কিন্তু তার বাড়িতে ইয়া বীর করা। একটু পাগল হাসান সম্বন্ধে কইবা এই মানুষটা। পাগল হাসান মানুষটা অত্যন্ত ভালো আছিল, বেটার গুণের কোনো সীমা নাই বাবা। আমরা যে অফর মানুষ, আমরা রে বেটার নিজের ছেলের মতো বাপর মতো আমরা রে মায়া করছেন বেটাই। বেটার গুণের কোনো সীমা নাই, অসীম গুণ আছিল। এরকম একটা অবস্থা। জি 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 অসীম গুণ আছিল বেটার। গরিবরে যেগু বেটা মহব্বত আছিল বেটার। দেখ জিকাইছে দাদা খাইছো নি না খাইছি না, নেও বাবা পয়সা খাও, 100 টাকা 200 টাকা বাটিয়া যে কোনো মুহূর্তে বেটা মাইচরে দিছে। আমরা কানের তো অবস্থা খারাপ, তার তো তাই দিতে তার তনে দিতা, তাই কই না আমার দনের দরকার না, আমার 10 ভাই যদি বাঁচে তো আমি বাঁচলাম। ও ধরনের মানুষ আছিল বেটা পাগল হাসান। পাগল হাসান। তাই তো খুব ভালো মানুষ আছে, তাই সম্পূর্ণ নিজে করছেন, খালি করছেন বলতে গেলে টিপল দিছেন। আর তো তান গড় তো আপনারা দেখরা ইটা ইটা তাই ই যে গড় বাড়ি বানাইতাম, এই সেই সম্পত্তি করতাম, ইটা সম্বন্ধে কোনো সময় তানোর আফসোস আছিল না। তাই খালি গান আর লেখা ও তানোর জীবন আছিল। একবারে সবসময় সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন, কোনো সময় তাই ইটা মাইন্ডও আনছেন না আমি কণ্ঠশিল্পী গায়ক লেখক, ইটা মানে তার মাঝে কিছু আছিল না, এইরকম তার জীবনযাপন আছিল। সব শ্রেণীর মানুষের লোক মিলা আছিল, তাইনোর উদ্দেশ্য ওটাও আছিল যে মানুষের জনপ্রিয়তা অর্জন করতা, মানুষের ভালোবাসা পাইতা, এগুলো তাইনোর স্বপ্ন আছিল যে মানুষ আমাকে ভালোবাসুক বা আমিও মানুষের ভালোবাসি, এগুলো আছিল। প্রাচুর্য করার কোনো স্বপ্ন তাইনোর আছিল না। মানে ও দৌকা একটা পানির কূপ আছে, কারণ পানির ওপর নাম জীবন। এগুলো একটা জিনিস দেখা দেওয়া যাইতে চাইছুন যে আমি পানির একটা জিনিস দিলাম, যে পানি লিগা পবিত্র একটা জিনিস, আর পানি লিগা মানে এটা জীবন, ঠিক আছে না? পানি দিছুন, পরিবেশ ঠিক রাখুন, বাথরুম দিছুন, এগুলো পরিবেশ এটার দেখা দেখি আরো অন্য মানুষের যদি নর্মাল অবস্থায় থাকে, সামাজিক অবস্থায় থাকে, তার বাদেও মানে তার পরিবেশ ভালো রাখতে করি, এটাও একটা শিক্ষা দিয়া গেছুন তাই। বা এটা সবসময় মানুষকে কইতা বলে তোমরা পরিবেশ ভালো রাখো, খাও 3 বেলা 1 বেলা খাও, কিন্তু তোমরা পরিবেশ ভালো রাখো, মানে ভালো একটা পরামর্শ মানুষকে দিতে যাতা নাই রাস্তাঘাটে চলার পথে। আর ছোটো বড় ভালো মন্দ বা ধনী গরিব কোনো ভেদাভেদ আছে না, সবর ভালোবাসা নিয়ে তাই চলাফেরা করতাম। এরকম একটা অবস্থা, এইরকম অবস্থা আছে তাই না। আমাদের জীবন, আমরার জীবনটা আমরা যেই রকম পরিচালনা হইয়া যাইলাম, বাস্তবে আমরার জীবনটা এইরকম পরিচালনা হওয়ার কথা না। আর পাগল হাসান ভাইয়ের মাঝে আমি একটা জিনিস পাইছি যে তানোর মাঝে কোনো গে বাটি নামের গে বেটি আছে, বা যে কোনো মানুষের তার শিল্পী হিসাবে আয়। তো অনেক মানুষ আয় যে ভাই এবার গান গাইন বা এই সমস্ত করেন আইয়া মাথাইতে আয়, কিন্তু আমি কোনোদিন দেখছি না তান এটা গেট আপ লইয়া কথা কইতে। আমি রানিং গো ইশারা দিছি, রানিং গো ইশারার সাল আমার উত্তর পাইছি। আরো মানুষে ভাই কেমন আছেন তাই স্টারিং এক হাত দি ধরিও করে দিছাইও দেখছেন খেয়ে মাথায় আমার সালামের উত্তরটা দিছেন। আর এই যে আপনি কইছেন যে আমরা কোটি কোটি টাকা দিয়ে খিতা করতাম, আমরা যা করলাম ইটা মানে সীমার বাড়া। আল্লাহ তালা আমরা সৃষ্টি করে দিছেন, দেওয়ার বাদে আমরা যা করতাম মানে আমরা যা করলাম এগুলো আমরা আর খরার না, যা করলাম যেই সমস্ত কাজকর্ম করলাম আমরা করার মতো নাই। এর ভিতরে কিছু কিছু বালা জিনিস আমরা করার চেষ্টা করলাম, যে বালা জিনিসগুলা করলে মানুষে মাতে। এই যে আমার কাছ থেকে হঠাৎ করি আমরা কাছ থেকে পাগল হাসান ভাই গেছেন কি, এখন আমরা খোয়ার লাগেন না, মানুষে কইরা মানুষটা কেমন আসলা, আমরা কইরাম আমরা কি হারাইছি। এই সমস্ত কাজে আমরা কোটি টাকাতে কিতা করতাম। ও যে হাসান ভাইকে লাগি এত মানুষের ভালোবাসা, এই ভালোবাসা মিলে কি তাই একটা নিয়ে গেছে? এই ভালোবাসা মিলে কিন্তু তাদের একটা নিয়ে গেছে না। আমরা এই দুনিয়ায় টাকার মতো নাই, সবুজ আওয়ার আমরা দেবা যারা আল্লাহ তালা আমরা এই দুনিয়ার মধ্যে ফাটাইছেন, সবার লগে মিল্লামিশা চলার, যেমনে মানুষ হয়, মানুষের লগে পরিচিতিটা আমরা এমনভাবে হোক যে কোনো সময় খান্দাত দেখার বাদে গিয়া হয়তো ভাই বালানি, এই ভালোবাসাটাই সবচাইতে বড়। আর হাসান ভাই এমন একজন মানুষ আসলা যে কোনো মানুষরা তারা দূর হইতাকে দেখলে দূর হইতাকে দৌড়িয়াই হয়তো আসসালাম আলাইকুম ভাই বালানি, তাই না সঙ্গে সঙ্গে কইতা ও ভাই বালা আছি। আমি একদিন তান্ডে সুনামগঞ্জ লইয়া গেছি আমার গাড়ি দি, গোবিন্দগঞ্জ থেকে আমি তান্ডে শুরু করছিলাম, লইয়া যাইতাম প্রায় তাহিরপুর। তো তাহিরপুর পর্যন্ত আমি যাইতাম পারছি না গ্যাসের সংকটে, এখানে গিয়া গ্যাস লইতাম পারছি না, সুনামগঞ্জ বিশাল জাম। তো রাস্তাত যখন তার লগে যাইতে যে আলাপটা হইল, অনেক আলাপ হিসাব নাই। তখন কিছু কথার মিনিং তাই গান দিয়া দিতা। এই যে আমরা আছি তার কয়েকটা গান আছে, গান শুনলে চৌকর ভানি জরে, দেহতত্ত্ব বা নিজেরে দিয়া কিছু গান আছে, এই সমস্ত গান দিয়া কথার উত্তর দিতা।
হাসান ভাই হালকা একটু মন খারাপ হইলে গান উঠি দিতা হইতা খেনে তুমি মন খারাপ করায় যেই জিনিস লইয়া চিন্তা করায় এই জিনিস চিন্তা করে তো লাভ নাই তুমি আল্লাহ তালার কাছে চাও আর সমাধান উপরলাই দিবা তুমি চিন্তা করে লাভ নাই তোমার মন ফ্রেশ করো দেখবা না আল্লাহ তালা এমনিও তোমারে এই চিন্তাটাকে দূর করবা আর নামাজ পড়ো যতটুকু পর্যন্ত ফারছইন তাই আমরা এলাকার মানুষরে দিয়া গেছেন ভালো কিছু আর এর ভিতরে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে আমি আমার হাসান ভাইয়ের পক্ষ থাকি সবর গেছে জোর হাতে মাফ চাইরাম এর ভিতরে তাইন চলছেন আপনারা লগে বা আরো মানুষের লগে ভিডিওর মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক ভুল ভ্রান্তি হইতে পারে আল্লাহর রাস্তায় তাইন মাফ করে দিবা আর তানো লাগি আপনারা খাস দিলে অন্তরস্থল থেকে আপনার এলাকার ভাই আমরা যে কি আর আইছি আমরা জানি সেও জানি না পাগল হাসান ভাই মরে গেলে মারে যাইতা খাম করতাম এই করতাম সেই করতাম সেও উল্লেখ করছি না এখন তাই নাই আমার মাঝে কিরকম লাগে এখানে আমরা বুঝলাম এই সময় কিন্তু আমরা মানুষ চিনছি না কি তার মধ্যে কি আছে যাউকা মিডিয়া এই যে মিডিয়া এত মিডিয়া কারণটা কি তার লাগি সবাই পাগল যেমন মিডিয়া তেমন আম পাবলিক সবাই তান এক নামে ছোট বড় সবাই তাই বালা পায় আমি নিজে আমার 3টা গান মুখস্থ আছে তানোর আমি তানোর গান মাঝে মাঝে গাই তাও দেহতত্ত্ব গান যে গান শুনলে বা যে গান গাইলে মন ফ্রেশ হয়ে যায় এই সমস্ত গান অকল তুকে তার নিজে গাইতা তার নিজে কণ্ঠ আসলা তার নিজে কণ্ঠ দিতা নিজে বানাইতা নিজে গান গাইতা কিন্তু আরো শিল্পী হল তোর গান গাইতা ঠিক তবে আমি বেশিরভাগ তানোর লেখা গান আমি বেশিরভাগ শুনতাম আর তানোর লেখা গান আমি বেশিরভাগ ঠাক করতাম এই একটু আগেও তানোর গান শুনছি আর ওজরে চৌকের পানি ফেলাইছে হায় রে ভাই এই 2 দিন আগে সপ্তাহ আগে আমার খবর লইলা আমি পারলাম না আমি অত বড় গুণাগার ওই বইয়া তোমার খান্দাত মাতলাম কিন্তু তুমি কইসলা আমি তোমার খান্দাত আইতাম পারলাম না খেনে কইছো হয়তো আমি গরিবর ফুয়া আমি গাড়ি চালাইয়া আমি মানুষের মনের ভিতরে জায়গা নিছি আমার বাচ্চা কাচ্চা রিজেকের উপরে বা এই বাচ্চা কাচ্চা রিজেক টুকাইতে গিয়া এর ভিতরে সময় বার করিয়া মানুষের কিছু আনন্দ কিছু ভালো কথা কিছু শিক্ষণীয় কথা আর যে সমস্ত সামাজিক অসামাজিক কার্যকলাপ আমরা মাঝে রেগুলার চলে এইগুলা আমরা বাদ দিতাম এই সমস্ত কথা কইয়া আর আমার হাসান ভাইয়ে আমারে চাইছিলা যে এই গরিব মানুষটা উপরে দূরতে পারেন না আমার খান্দার যদি আয় তাইলে আমি তারে কই মনে যে আমার খান্দার তাক আমার খান্দার থেকে তুই যতটুকু করা লাগে আমি করবো আমার কইল না আমার ভাইয়ে আমার অন্তরে ডাকে আমার এ লাগিও ডাকছে আনলে এখানে বিশ্বাস আছে আমার বিশ্বাস আছিল আমার যেখান থেকে যেখানে যাওয়া লাগে আমার হাসান ভাইয়ে লইয়া গেল না আমি আইতাম পারছি না সেখানে আইতাম পারছি না মনে হয় আমার সকালও নাই তানোর লগে দেখা করার আমি ওখানে আমার মাত শেষ করলাম আপনারা সবে থানো লাগি আল্লাহ তালার গেছে অন্তরস্থল থেকে দোয়া করো যে আল্লাহ তালায় তানোর লগে যে সঙ্গী আর তানরে আল্লাহ তালায় জান্নাতুল ফেরদাউস দান করতা সকলে হোক আমিন।